দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, গায়ে লম্বা জামা পাঞ্জাবি সে গায়ে দিবে, তারপরে না সে আশিক রাসূল, তারপরে না সে নবীজির অনুসরণকারী, মহাব্বতের দাবিদার। কিন্তু শুধু যদি আমরা ডুল পিটাই, শুধু যদি বলি আমি আশিক রাসূল, না রে বান্দা, এটা তোমার আমার জন্য প্রকৃত পরিচয় হলো না। বরং তোমার আমার পরিচয়টা যদি এমন হয়, আমল নাই শুধু এলান আছে, আমল নাই শুধু ঘোষণা আছে, আমল নাই শুধু জিলাপি খাওয়া আছে, আমল নাই শুধু সম্মান নিয়া পইরা থাকো, তবে তোমার আমার পরিচয়টা হলো, আসল পরিচয় হলো আমরা সবাই বাটপার আর ধোঁকাবাজ। দিন নবীজি খেজুর গাছের একটা খণ্ডের উপর দাঁড়ায়া খুতবা দিতেন। খেজুর গাছের খণ্ডের সাথে নবীজির একটা সম্পর্ক হয়েছে, কারণ সব সময় নবীজি এই খেজুর গাছের খণ্ডের উপর দাঁড়ায়া খুতবা দিতেন। এইটা খেজুর গাছের খণ্ডের জন্য সৌভাগ্যের একটা বিষয়। খেজুর গাছের খণ্ডের উপর দাঁড়ায়া নবীজি খুতবা দেন সব সময়, প্রতি জুমায় নবীজি এই খেজুর গাছের খণ্ডের উপর দাঁড়ায় খুতবা দেন। হঠাৎ করে রুমের এক যুবক আয়েশা বলে, পয়গম্বর, আমি আপনার জন্য মিম্বার বানিয়ে দিবার চাই, যেটার উপর দাঁড়ায়া আপনি নবীজি খুতবা পাঠ করবেন, এমন একটা মিম্বর আমি আপনাকে বানিয়ে দিবার চাই। ও পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দিতেন। পয়গম্বর আলাইহিস সালাম বলে, ও যুবক ভাই, তুমি যেহেতু নিয়ত করেছো আমাকে মিম্বর বানিয়ে দিবার চাও, তবে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জন্য মিম্বরের একটা ব্যবস্থা করে দিয়া দিও। মিম্বর বানিয়ে আনার পরে নবীজি আলাইহিস সালাম খেজুর গাছের সেই খণ্ডটা যেটা সব সময় নবীজির পায়ের নিচে থাকতো, যেটাতে দাঁড়ায়া নবীজি সব সময় খুতবা দিতেন, ওই গাছের খণ্ডটা পিছনে রাইখা মিম্বরের উপর দাঁড়ায়া যখন নবীজি খুতবা দেওয়ার জন্য আরম্ভ করলেন, তখন গাছের খণ্ডটা পিছন থেকে হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ কইরা দিছে। হাইরে, আমার পয়গম্বর বুঝি আমারে ভুইলা গেছে রে, আমারে সরায়া মিম্বরের উপর দাঁড়ায় খুতবা দেয়। এজন্য গাছের খণ্ড ছোট্ট শিশুর মতো কান্নাকাটি করে। পয়গম্বর আলাইহিস সালাম আওয়াজ শুনতে পাইলেন, কে যেন কান্দে রে। নবীজি আলাইহিস সালাম তাকায়া দেখে এটা তো খেজুর গাছের খণ্ড, কেন কান্দে রে? নবীজি বুঝার বাকি নাই, আমার থেকে পৃথক হয়ে গেছে গা, এজন্য বুঝি গাছের খণ্ড তুমি কাঁদতেছো। নবীজি খুতবা রত অবস্থা থেকে নিজে নাইমা গিয়া খেজুর গাছের খণ্ডের সাথে মুলাকাত করলেন। খেজুর গাছের খণ্ডকে গিয়া হাত বুলাইয়া দিলেন। অপর এক বর্ণনায় আছে খেজুর গাছের খণ্ডের সাথে গিয়া মুআনাকা করলেন, বুকের সাথে যেমন বুক মিলায় আমরা, নবীজি গিয়া এরকম ভাবে খেজুর গাছের খণ্ডকে জড়ায়া ধরলেন, ফলে সে কান্না থামায় দিল। হাদিসের ভেতরে আসছে, যদি নবীজি নাইমা গিয়া তার সাথে মুলাকাত না করতেন, তার সাথে মুআনাকা না করতেন, তবে কিয়ামত পর্যন্ত সময় চইলা যাইতো, গাছের খণ্ডটা কিয়ামত অবধি কাঁদতো। কেমন মহাব্বত আমার নবীজির প্রতি একটা গাছের খণ্ডের।
গাছের খণ্ড তো অনুসরণ করতে পারবে না, গাছের খণ্ড চাইলেই নামাজে দাঁড়া যাইতে পারবে না, গাছের খণ্ড চাইলেই টুপি পরতে পারবে না, চাইলেই সে লম্বা জামা গায়ে দিতে পারবে না। তার পক্ষে সম্ভব হইল মহাব্বত করা, এজন্য সে মহাব্বত কইরা দেখাইছে। কিন্তু মানুষরে, তোমার কাজ শুধু মহাব্বত করি এই কথা বলা না, মহাব্বত রাসূলের থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই উচিত। তবে মানুষের জন্য মহাব্বত হইল মানুষ নবীজির অনুসরণটা 24 ঘন্টার ভেতরে চালায়া যাবে, কোন সময় রাসূলের অনুসরণ ছাড়বে না।